গুড মর্নিং বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আমার চ্যানেল ঘরে ও বাইরের আপনাই আমি পিউ চলে এসেছি সকাল 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 মানে বুঝতেই পারছেন। আর চতুর্দিকে তো মানে কুয়াশায় ভর্তি, আর ঠান্ডাটা সেরকম। আজকে তো রোদ ওঠেনি, আজকে তো পয়লা মাঘ। আমি সকাল সকাল স্নান করে দেখুন আমি কিন্তু চলে এসেছি ছাদের মধ্যে। কেন বলুন তো? আজকে আমার বাপের বাড়িতে মাঘ মাসের পয়লা, সেদিন আমাদের উঠানে লক্ষ্মী পুজো হয়। তো ওঠানে তো আমাদের নিচেতে, তো ছাদেই এখন আমাদের এই কবছর পুজো হচ্ছে ছাদের মধ্যে। ঘর থেকে এটা বারলক্ষ্মী পুজো বলে আমাদের, সেইটা কিন্তু জোগাড় করতে হবে। এর কিন্তু অনেক রকম জোগাড়, আর এটার খাওয়া দাওয়া করে পূজা। খাওয়া দাওয়া করে পূজা বললে সেটা, এটা অ্যাকচুয়ালি পুজোটা কিন্তু সন্ধ্যেবেলার দিকে হয়, বিকেল থেকে সন্ধ্যেবেলার মধ্যে। কিন্তু ব্রাহ্মণ তো বলেছে, ব্রাহ্মণ যা বলবে সেটাই তো করতে হবে, তাই না? যখন আসবে তখন রেডি করতে হবে। তো ব্রাহ্মণ বলেছে 12টা-1টার মধ্যে পুজো করতে চলে আসবে। তো সেই জন্য আমাকে কিন্তু সকাল থেকে চলে আসতে হয়েছে। সকালবেলা কিন্তু আর আমার ভিডিও করা হয়নি, তখন ফোনটা চার্জ দিয়েছিলাম। যেহেতু সারাদিনের আজকে লক্ষ্মী পুজোর জোগাড় সমস্ত কিছু ভিডিও তুলতে হবে, ওই জন্য কী করলাম, আজকে মায়ের মা বলল এই দিকের কোনো কাজ করতে হবে না তোকে, আমি এই দিকে থাকছি, তুই ঠাকুর পূজার দিকে চলে যা। তো ওই জন্য চলে এসেছি। দেখুন ঠাকুর হরির তলা সবার আগে স্নান করে এসে ধুয়ে দিয়েছি, অনেকটা শুকিয়ে গেছে। এরপর ঠাকুরের বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে পাশের একদম জলগুলো ছাদটাও ধুয়ে দিয়েছি। ওই দিকটা তো শুকিয়ে গেছে, এই দিকটা ধোয়া বাকি ছিল, এই দিকটা ধুয়ে দিলাম। এরপর আগে স্নান টান করে এই দিকটা শুকিয়ে গেলে আলপনার ব্যাপার আছে। আজকে তো অনেকটা আলপনা দিতে হবে, অনেক কিছু মা লক্ষ্মীর বাহন থেকে, গয়না থেকে, জমি থেকে, কুলো চাঙারি সমস্ত কিছু আঁকার ব্যাপার আছে। ওই জন্য অনেকটা খড়িমাটিও লাগবে। ওই জন্য কী করছি, আগে খড়িমাটিটা ভিজিয়ে রাখছি। খড়িমাটিটা কিন্তু ভিজিয়ে রাখলে তখন কিন্তু তাড়াতাড়ি করে আলপনা দেওয়া হয়ে যায়। এইদিকে বাবা কিন্তু বাজার থেকে ফল নিয়ে এসছে, রাঙালু, শাঁকালু, লেবু, কুল, মটরশুঁটি, কলা, এইসবই এই পুজোতে লাগে। তারপর চলে এসেছি ফুল তুলতে। পাশের বাড়ি বড় মাদের কাছ থেকে ফুল নিলাম, গাঁদা ফুল, দূর্বা, অনেক ফুল। পাশের বাড়ির দিদি বৌদি ওদের গাছে প্রচুর ফুল হয়েছে। রক্তগাঁদা, আমাদের বাড়িতে রক্তগাঁদাগুলো এই কুড়ি এসছে সবে, মানে কুড়ি এসেছে, এখনো ফোটেনি ফুলগুলো। দাদুকে একটা পেয়ারা দিতে বলতে, বৌদিদের কাছে আর দিদিদের কাছে, বড় মাদের কাছে পেয়ে গেলাম। আর এখানে দূর্বাও হয়েছে বাগানে, ওদের সবজি বাগানে সবজি লাগিয়েছে, সেখানে ফুল গাছ, দূর্বা গাছ সব হয়েছে। তো আমি বেটুরাম দুজন মিলে কিন্তু ফুল তুলতে বেরিয়ে পড়েছি। দূর্বা, তুলসী পাতা, যা যা লাগবে। এই পুজোর, লক্ষ্মী পুজোর অনেক কিছু জোগাড় লাগে, সেগুলো তো সমস্ত কিছু জোগাড় করতে হবে। তারপর যে লক্ষ্মী পাতা আছে, এখন অনেক কাজ, তাই ভাবলাম আজকে অনেক বছর পর আমি আজকে আপনাদের সাথে আমাদের বাপের বাড়ির যে বারলক্ষ্মী পুজো সেটা আমি আপনাদের সাথে শেয়ার করি। অনেক কিছু জোগাড় আছে, তো আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আমি তো বেরিয়ে পড়েছি। ফুল আর দুর্বা হলো। এখানে দেখুন কি তুলছি বলুন তো? হ্যাঁ, এই পুজোতে শিম ফুলটাও কিন্তু লাগে। শিম ফুল লাগে, মধু ফুল লাগে, কিন্তু মধু ফুলটা আর কোথায় পাবো? মধু ফুল এখন অনেক জায়গায় নেই, সেরকম শুকিয়ে গেছে মাঠের ধারে। আগে তখন ছোটবেলায় সব কিছু জোগাড় করে আনতাম, এখন আর কি করা যাবে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে রাম, রাম রাম এইদিকে বেটুরাম আর আমি কিন্তু হরে কৃষ্ণ তুলসী পাতা তুলতে শুরু করেছি। হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম পাশের বাড়ি ঠাকুমাদের কাছে কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, ওদের তুলসী পাতা তুললাম। অনেকটা বড় তুলসী গাছ হয়েছে। আর ঠাকুমাদের বাড়ি থেকে কিন্তু জব গাছ, গম গাছ, আর এই যে সর্ষে গাছ কিন্তু নিয়ে আসতে হবে। এই পুজোতে কিন্তু গোটা গোটা গাছ লাগে, আর ওইদিকে বৌদিরা দিয়েছে মূলো গাছ, মূলো গাছও লাগে, মূলো গাছে ফুল থাকতে হবে, সর্ষে গাছে ফুল থাকতে হবে। এই পুজোর কিন্তু এটাই নিয়ম। গাছটা নিচেতে ঠাকায় না, ধুয়ে নিতে হবে। সরষে গাছ পেয়ে গেছি, তবে অবশেষে মোটামুটি কিন্তু আমার অনেকটা জোগাড় হয়ে গেছে। সব জোগাড় করতে হবে। এরপর পালা কিন্তু বাবা নিচে বেলপাতা পাড়া। বেলপাতা অনেকটা লম্বা গাছটা, তো যাই হোক। আমি দেখছি কি করে লাগাবো, মধ্যে দেখছি বুট সেন্টারে বসে আছে, অবশেষে পেয়ে গেলাম। বৌদিও এসছে, বৌদিদের বাড়িতেও পুজো হবে, তো বৌদিও চলে এসছে পাতা পাড়তে, তো আমারও ভালোই হলো, পেয়ে গেলাম।
এইদিকে দেখুন মোটামুটি আমার কিন্তু বাইরের জিনিস রেডি করা হয়ে গেছে। এরপর কিন্তু আলপনাটা দিয়ে দিতে হবে, না হলে কিন্তু রোদ্রে শুকাবে। আর এই দিকে কিন্তু আমাদের এই পাথরের থালার মধ্যে কিন্তু মা লক্ষ্মী আজকে পাতা হবে। তো সেই হিসেবে প্রথমেই তো আলপনাটা দিয়ে দিচ্ছি, যেহেতু আলপনাটা শুকালে তারপর তো আমি ঠাকুরটা পাততে পারবো। ওই জন্য সবার আগে কিন্তু দিয়ে আলপনার পাথরের থালার মধ্যে দিয়ে কিন্তু রোদের মধ্যে দিয়ে দেব। তারপর হরিতলার সামনে অনেকটা জুড়ে আলপনা দিতে হবে, সমস্ত কিছু আঁকতে হবে। দেখুন আমার মোটামুটি কিছুটা এঁকেছি, কেননা অনেক এখনও আঁকা বাকি আছে। কেননা ব্রাহ্মণ চলে আসবে, তো তারপর ঢাক বাজাতে চলে আসবে, বাড়িতে বাড়িতে ঢাক বাজাতে চলে আসবে। মা লক্ষ্মী আগে পেতে দিতে হবে, লক্ষ্মী না পেতে দিলে ঢাক বাজাতে আসবে, ব্রাহ্মণ চলে আসবে, অনেকটা দেরি হয়ে যাবে। একটু একটু করে অনেকখানি জোগাড় আমাকে কিন্তু একাই করতে হচ্ছে, সমস্ত কিছু খুঁটিয়ে খুঁটিয়ে। মা কতবার ওপর নিচে করবে, মায়ের শরীরটাও তো ভালো নেই। তো মাকে বললাম, মা তুমি তোমার মতন করো, আমি আমার মতন, আমি ওটা কিন্তু সব কিছু, যেহেতু আইবুড়োকালে আমি সমস্ত কিছু জোগাড় করতাম, তার সমস্ত এ থেকে জেড পর্যন্ত আমার মনে আছে। তো কয়েক বছর পর এই পুজোটা করতে আমার কিন্তু বেশ ভালো লাগছে। আমাদের এই লক্ষ্মী পুজোটা কিন্তু চাল দিয়ে লক্ষ্মী পাতা হয়। আমি কিন্তু বাড়ির ভেতর থেকে মা লক্ষ্মীর হাঁড়ি মাথায় করে নিয়ে চলে এসেছি অলরেডি। মা লক্ষ্মী ঠাকুর আমি কিন্তু পাততে শুরু করেছি। প্রচুর নিয়ম, একটু একটু করে আমি আপনাদের সাথে শেয়ার করছি। তার নিজে হাতে ভিডিও করছি, নিজে সেট করে নিজেই কাজ করছি, তো আমার একটু টাইম তো লাগছেই। চাল দিয়ে আমাদের কিন্তু লক্ষ্মী পাতা হয়ে গেছে। এরপর লক্ষ্মীর সাজ। লক্ষ্মীর সাজ বলতে নোয়া, শাঁখা, সিঁদুর, কয়েন, সুপারি, কড়ি, মা লক্ষ্মী, নারায়ণ, সমস্ত কিছু আছে পিতলের। অবশেষে ঠাকুর আমার পাতা হয়েছে। এরপর ঠাকুরের পাশে আমাদের গোটা গোটা ফল দিতে হবে। গোটা গোটা ফল বলতে মটরশুঁটি, মানে ফল দিয়েও সাজাতে হবে। সমস্ত সাজ তো আছেই, তার সাথে নারকেলের বড় বড় ফালা কেটে সেগুলো দিতে হবে পিস পিস করে। রাঙালু, শাঁকালু, তারপর মটরশুঁটি, এগুলো সাজিয়ে দিতে হবে। কিছুটা ফল ঠাকুরের গায়ে গোটা সাজিয়ে দিতে হবে। তো ঠাকুর আমার পাতা শেষ হয়ে গেছে, মানে আমার কমপ্লিট। এদিকে আমি কিন্তু গোটা ফলগুলো একটু সাজিয়ে দেব। ঠাকুর পাতা হয়ে গেল মানে আমার অনেকটা কাজ হয়ে গেল, আর কোনো অসুবিধা নেই। এরপর ঢাক বাজাতে এলে ঢাক বাজিয়ে যাবে। তারপর ব্রাহ্মণ চলে এলে তাড়াতাড়ি করে আমি ফল কেটে দিলে পূজা হয়ে যাবে, যদি চলে আসে বলছি। গোটা কুল সমস্ত কিছু দিয়ে সাজিয়ে দিলাম। তো ঠাকুর পাতলে তো আর কোনো কিছু অসুবিধা নেই, যখন আসবে একটুখানি 10 মিনিট দাঁড়ালে হয়ে যাবে। ওই জন্য তাড়াহুড়ো করে আগে পেতে নিলাম ঠাকুরটা। বললাম না যে দেখুন কি সুন্দর ঢাক বাজিয়ে দিয়ে চলে গেল। আমার এবার অবশেষে আর কোনো তাড়া নেই। ব্রাহ্মণ চলে আসলে আমি তো ভেতরে ফুল সমস্ত কিছু জোগাড় করে রেখে দিয়েছি, যেহেতু রোদের মধ্যে শুকিয়ে যাবে বলে। ফলটা কাটলেই আমার মোটামুটি কিন্তু কমপ্লিট হয়ে যাবে, আর আমার ভয় নেই। সকাল থেকে তাড়াহুড়ো করছিলাম, যদি ব্রাহ্মণ চলে আসে তখন এত জোগাড়, এত আলপনা। দেখুন অবশেষে আমি কিন্তু একটু একটু করে শেষে আলপনাগুলো একবার করে দিয়ে দিয়েছি। কী কী আঁকতে হবে সবসময় তো মনে পড়ছে না, একটু করে মনে পড়ছে, একটু করে আলপনাগুলো দিয়ে দিচ্ছি। আর ভিতর থেকে একদম বাইরে টেনে দিয়েছি আলপনা দিয়ে। এরপর কিন্তু গাছ, ফুল সমস্ত থালার মধ্যে যাবতীয় যা কিছু রেডি করে রেখেছি আমি কিন্তু ঘর থেকে বার করে দিয়েছি। তাহলে দেখুন আমার ঠাকুরের কাছে সমস্ত কাজ কিন্তু গোছানো হয়ে গেছে, বাগানো হয়ে গেছে। আমাদের মা লক্ষ্মী কিন্তু পাতা হয়ে গেছে। সমস্ত পিতলের ঠাকুর থেকে পিতলের পাখি, মানে অনেক কিছু, সিদ্ধিদাতা গণেশ পাখি, সমস্ত কিছু রয়েছে। মানে পাখির মতন করে
যে ঠাকুরগুলো পিতলের রয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর। কিন্তু আমি আসলে ভিডিও করার জন্য আমি আপনাদেরকে আমাদের বাড়ির ঠাকুরগুলো দেখাতে পারলাম না, যেহেতু কেউ করে দেওয়ার মতন ছিল না। এক হাতে ফোন ধরে এক হাতে ঠাকুর পাতার মতন সেরকম ছিল না। তো যাবতীয় দেখুন অনেক জোগাড়, সমস্ত জোগাড় আমার কিন্তু হয়ে গেছে। এরপর শুধু ব্রাহ্মণ মশাই এসে পূজাতে বসবে। সমস্ত ঠাকুরের গয়না বাড়ি থেকে আরম্ভ করে সমস্ত আঁকা হয়ে গেছে। এরপর কিন্তু আমি কি করলাম, আমাদের ঘরের ঠাকুরের পুজো করে নিলাম। সমস্ত জোগাড় করে ঘরের ঠাকুরকে পুজো করেছি, ধান দিয়ে দিলাম। এরপর কিন্তু ধুনোটা রেডি করে রাখছি। এবার তো প্রায় একদম ব্রাহ্মণ আসার সময় হয়ে পেরিয়ে যাচ্ছে। আমার তো অলরেডি সমস্ত রেডি হয়ে গেছে। সমস্ত জোগাড় একটু একটু করে করা মুখের কথা, তাও কতবার যে উপর নিচ করতে হচ্ছে সেটা তো তার কথাই নেই। তো যাই হোক, আমি কিন্তু ধুনোটাও রেডি করে রাখলাম। ব্রাহ্মণ আসবেন আর পুজো করবেন, হয়ে যাবে। এবার তো খিদেটাও আমার পেয়েছে, সকাল থেকে তো খাইনি সেরকম কিছুই খাইনি, না খেয়ে আছি। মা শুধু একটুখানি শরবত করেছে, সেটুকু খেয়েছি। দেখুন এদিকে ভেতরের ঠাকুর আমি একদম পুজো করে নিয়েছি। এবার এদিকে চলে এসেছেন ব্রাহ্মণ মশাই। বললাম একটু দেরি করলো, অনেকটাই দেরি করে ফেলেছে। দাঁড়াও, যাই হোক, পুজোটা তো হয়ে যাক। ব্রাহ্মণ আসতে নাই নাই করে এখন কিন্তু ঘড়িতে বাজে প্রায় 2:30। ওম সদ্যা পাদুকয় সংহন্তিম সদ্য দুঃখয় বিনাশিনী ধুনোটাও দিয়ে পরাম দিচ্ছি। অক্ষুদা গঙ্গা পুজোটা হয়ে গেলে পরমাম গতিতাং পরমেশ্বরী। ওম বাবাকে বিষ্ণু বললাম, ওম বাবা তুমি বিষ্ণু কিন্তু উপরে ওম তদ উঠে বিষ্ণু পরমাম চলে পরমাম আসবে। সদায় প্রসন্তে সর্বকার্যেষু মাধবম। ওম মাধবং মাধব। ওম শঙ্খচক্রধরং বিষ্ণু দ্বিভুজায় ভবতু। ওং দেওর সদসবিত্র মণ্ডল বর্ধবর্ত নারায়ণ সরসিজাসন শরণবে অষ্টকেও। এদিকে পুজো কমপ্লিট। বাবা তো ঠাকুর আগালে বসে আছে, যেহেতু আমাদের পাখি ডাকলে পাখি তোলা হবে, মানে লক্ষ্মীর বাহন ডাকবে, সেটা কানে শুনলে তারপর জলের ঝাড়া দিয়ে মা লক্ষ্মী ঢোকানো হবে। তো যাই হোক, এখন বাবা রয়েছে ওইদিকে কান পেতে, আমি এদিকে চলে এসেছি খাবার খেতে। মা আজকে খিচুড়ি করেছে, বুঝতে পারছেন, আজকের দিনে আমাদের মাছ শাক এইসব খেতে হয়। তো লক্ষ্মীর পুজোর দিনে তো মা কী করেছে, আর তো কিছু ঝামেলার কিছু দরকার নেই। মা কিছু ফুলকপি শাক টাক দিয়ে সমস্ত কিছু শিম টিম দিয়ে মটরশুঁটি দিয়ে খিচুড়ি বানিয়েছে, আর সাথে করেছে বেগুন দিয়ে মাছের ঝাল, কাঁচা টমেটো বেগুন দিয়ে মাছের ঝাল করেছে। যাই হোক, আজকে রান্নার দিকটা আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, খাচ্ছি যেটুকু মা করেছে আমি আপনাদের সাথে শেয়ার করলাম। এদিকে ঠাকুর তো ঢুকিয়ে দেওয়া হয়েছে। বৃষ্টিরও মানে ঝিরঝির করে বৃষ্টি পড়ছে, ওয়েদার একদম ভালো না, কী যে অবস্থা না, মানে যাচ্ছে তাই। ঠাকুর তো বাবা কানে শুনেছে, ঠাকুর জড়া দিয়ে তখন আর ভিডিও করার মতন সময় হয়নি তাড়াহুড়োর মধ্যে। তো আমি লক্ষ্মী ঠাকুর ঢুকিয়ে দিয়েছিলাম। এখন সন্ধ্যাবেলা কাপড় ছেড়ে চলে এসেছি সন্ধ্যা দিতে। সন্ধ্যাবেলাতেও সন্ধ্যা দিতে হবে, ধূপ ধুনা সমস্ত কিছু দিতে হবে। তো আমি সেইভাবে গায়ে ঢাকা, এখন প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর ঝিরঝির হালকা বৃষ্টি পড়ছে, প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, আমি সন্ধ্যেটা দিয়ে নিচেই চলে যাব, করে তো নিতে হবে। তো ভোরবেলাতে আবার কি করে আবার এই যত আলপনা দিয়েছি সেই আলপনা সব ধুয়ে দিতে হবে, না ধুয়ে দিলেই আবার ভোরবেলায় কি উঠে আসবে, মা তো পারবে না অত ঠান্ডার মধ্যে, শরীরটা ভালো না। আর এই আলপনা কাকেতে সকালে দেখা যাবে না, কাকের চোখে যেন না পড়ে, অনেক নিয়ম আছে। তো সেই হিসেবে আমি ঠাকুরকে সন্ধ্যা দিয়ে জল দিয়ে ভালো করে লগুড়ে সমস্ত কিছু ধুয়ে দিলাম, কিন্তু আর কাকে কিন্তু দেখতে পাবে না। এদিকে প্রসাদ নিয়ে বসে পড়েছি, মা ছেলে সবাইকে প্রসাদ দিচ্ছি। প্রসাদ দিয়ে আমরাও কিন্তু প্রসাদ খাচ্ছি। আর আমার তো ঠান্ডা লেগে গেছে, বুঝতেই পারছেন। আজকে স্নান টান করে সকাল থেকে সেই ছাদের মধ্যে ঠান্ডাটা আমার কিন্তু এমনি আগে থেকেই লেগেছে, আবার একটু ভালো করে লাগলো আর কি। সে আর কি করা যাবে, মা লক্ষ্মীর পুজো করতে তো হবে। আবার এদিকে মা কিন্তু, মায়েরও তো খাটুনির শেষ নাই, মাও তো সমস্ত কিছু করছে নিজে হাতে। আবার আজকে মা লক্ষ্মীর ঝুলি কিন্তু বসাতেই হবে, পিঠের ঝুলি, এটাই নিয়ম। আজকের দিনে কিন্তু পিঠে এক ঝুলি হলেও কিন্তু উনুনে বসাতে হবে, নিজে হাতে করতে হবে। তো মা এদিকে দেখুন ক্ষীর নিয়ে কিন্তু আজকে ক্ষীর পিঠে বানাতে বসে পড়েছে।
মাও তো একটার পর একটা করেই যাচ্ছে, মায়েরও তো মানে আজকে আমি না থাকলে মায়ের এইটা গোটাটা চাপ হয়ে যেত। যাই হোক, এদিকে দেখুন পিঠে কিন্তু অলরেডি হয়ে গেছে। পিঠে হওয়ার পর আমার বেটুরামের জন্য আমার মা করেছে, দেখতেই পাচ্ছেন আলুর দম, এত সুন্দর আলুর দম কার রাস্তা কম, আলুর দম সাথে লুচি। দাঁড়া তুই দাঁড়া। কেন বলুন, দিদা আর নাতির মধ্যে যে কতটা গটাপ আছে আমাদেরকে বোঝানো যাবে না। খেতে চেয়েছে নাতি, এদিকে এই যে দিদা শত কষ্টের মধ্যেও লুচি আলুর দম, সাথে আবার মামাটাও কিন্তু এক সারি রসগোল্লা এনেছে, তাও আবার সাদা রসগোল্লা আনিনি, গুড়ের রসগোল্লা এনেছে। বেটেরাম তো রেগে কাই, আমার জন্য সাদা রসগোল্লা কেন আনি? সে আর কি করা যাবে, রেডি। যাই হোক, ভুলিয়ে ভালিয়ে খাওয়াতে বসিয়ে পড়েছি রসগোল্লা আলুর দম আর লুচি। সকাল থেকে যা কিছু হলো সব কিছু কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করলাম। কীরকম লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আজকে চলে আসুন চট জলদি গরম গরম লুচি আলুর দম খাওয়ার জন্য। যাই হোক, গই 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 করে রসগোল্লাটা অবশেষে কিন্তু খাচ্ছে, খেতে ভালো লেগেছে। আমি এখন আমার বেটুরামকে খাইয়ে দিচ্ছি। রাত্রের তো এইটুকুই মেনু ছিল, যাবতীয় যা কিছু হলো সব কিছুই শেয়ার করলাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকের জন্য এখানেই টাটা, গুড নাইট। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আপনাদের সাথে।